আমার সংস্কৃতিকে বলছে যিনি পাঠ করছে, যশোমতীনাং বৃন্দাবন নবলক্ষাং ধেনু বৎস দ্বাদশ বৎসরানা শ্রীকৃষ্ণ 81 লক্ষম অলঙ্কার স্বর্ণম সকাদের সঙ্গে ধেনু চারণম। এদিকে যিনি ভাগবত পাঠ করছে তিনি বলছে আপনি তো বুঝতে পারছেন না। এই যে মায়েরা ভাগবতে কি বলছে না, যশোমতী মা তার নয়নের মণি কৃষ্ণকে 12 বছর বয়সে 81 লক্ষ ভরি সোনার গহনা পরিয়ে নবলক্ষ ধেনু চারণ করতে বৃন্দাবনে পাঠালেন। ওমা যখনই বাংলায় বলেছে যে 81 লক্ষ সোনার গহনা পরে বৃন্দাবনে পাঠালেন, মাধব ডাকাত বসে বসে শুনছিল ভাগবত, তিনি একবারে লাফ দিয়ে উঠে বলছে ভক্তি, একবারে উঠে দাঁড়িয়ে পড়েছে। এই 81 লক্ষ সোনার গহনা পরি 12 বছরের ছেলে, এক চড় মারলে মরে যাবে। কত লোককে মেরেছি। কোথায় বললো গো, জায়গাটা কোথায় বললো? ওমা জায়গার নাম ভুলে গেছে, ছেলের নাম ভুলে গেছে। ওই 12 বছরের ছেলে আর ওই 81 লক্ষ ভরি সোনার গহনা এইটি মনে আছে। যিনি পাঠক ঠাকুর পাঠ করছে তিনি আবার বলছে শুনুন, মা যশোমতী তার নয়নের মণি কৃষ্ণকে মাধব ডাকাত বলছে ছেলেটার মায়ের নাম যশোমতী আর ছেলেটার নাম কৃষ্ণ। ভুলে যাব আমি গিরে দিই, এই কৃষ্ণ কাছে যেতে হবে। 12 বছর 12 বছর বয়সে, ও 12 বছর বয়সে 81 লক্ষ ভরি সোনার গহনা। ওরে ভক্তি রে, যদি চুরি করতে পারি আর সারা জীবন চুরি করতে হবে না। 81 লক্ষ ভরি সোনার গহনা। যেতে হবে কোথায়? পাঠক ঠাকুর বলছে মধুময় শ্রী বৃন্দাবন। বৃন্দাবন আগে যেতে হবে কৃষ্ণ, তারপরে বৃন্দাবন। 81 লক্ষ ভরি সোনা, বৃন্দাবন কৃষ্ণ সোনা, বৃন্দাবন কৃষ্ণ 81 লক্ষ ভরি সোনা। আমার ওই কথাটি বলতে বলতে ভাগবত পাঠ হচ্ছে, ভক্তি এখানে ভাগবত আস্বাদন করছে, আর বেরিয়ে গিয়ে বলছে ভক্তি তুই ওখানে ভাগবত শুনে আমি চললাম 81 লক্ষ ভরি সোনার গহনা চুরি করতে। আমার গেটে লাঠিটা নিয়ে একবারে পথের মধ্যে নেমে পড়েছে, আর পথের মধ্যে নেমেই চিন্তা করছে বৃন্দাবন কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, আর বলতে বলতে যাচ্ছে। আর কি বলছে গো, কি বলছে মা? আমি যাব বৃন্দাবন করব দর্শন, মা যশোদা নয়ন মণি কৃষ্ণ গোপাল। আমি যাব বৃন্দাবন করব দর্শন, মা যশোদার নয়ন মণি কৃষ্ণ গোপাল। আমি যাব বৃন্দাবন করব দর্শন, মা যশোদার নয়ন মণি কৃষ্ণ গোপাল।
নয়ন কৃষ্ণ আমি যাব বৃন্দাবন মাঝ নয়ন যমুনার ধারে ধারে তমালে দিব তমালে দিব যমুনার ধারে ধারে তোমালে দেব যমুনার ধারে ধারে তমালে দিব তমালে দিব আমি যাব বৃন্দাবন মাঝে সদারে নয়ন আমি যাব বৃন্দাবন মাঝে বৃন্দাবন আমি যাব বৃন্দাবন ও মধুর আমি করব দর্শন আমি যাব বৃন্দাবন আমি করব যাব বৃন্দাবন মাঝ সদানে নয়ন মনি কৃষ্ণ গোপাল বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন ওমা যাই হোক সমবেত গৌর অনুরাগী ভক্তবৃন্দের কাছে অনুরোধ কৃতির অনুরোধ আপনারা কীর্তন শ্রবণ করবেন সেবা করবেন প্রত্যেকের সেবার ব্যবস্থা আছে তো 10:30 বাজে যদি বলেন সেবা করব তাহলে কীর্তন ছোট করে দেবো আর যদি বলেন যে না শুনবো তাহলে যেমন চলছে চলবে তাহলে কি সেবা করবেন কীর্তন বন্ধ করে দেবো না কীর্তন হবে তাহলে তো এলোমেলো হওয়া যাবে না তাহলে আমার সঙ্গে সেবা করবেন মানে আমি কীর্তন ছাড়ার পরে সেবা হবে দেখুন নাহলে আবার আপনারাই বলবেন রাত হয়ে গেছে আর সেবা নেব না তখন সব নষ্ট হয়ে যাবে তাহলে যাই হোক বৃন্দাবনে আগে পৌঁছাই তারপরে খাওয়ার চিন্তা হবে নাকি মা তাহলে আমরা বৃন্দাবন চলেছি আমার মাধব যাই হোক একবার সবাই যদি বলবো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি বাবা বাবা নাকি বৃন্দাবনে চলেছে মাধব ডাকাত শুধু কি বলছে যে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন আমার শোনার কথা তখন ভুলে গেছে আর কি করলো মাসের পর মাস বছরের পর বছর একদিন কি করলো বৃন্দাবনে গিয়ে একটা তেঁতুল গাছের তলায় আছাড় খেয়ে পড়ে যারা বৃন্দাবন গেছেন দেখবেন তেঁতুল গাছ আছে তেঁতুল গাছে তেঁতুল ধরেই আছে তেঁতুল বৃক্ষে মাধব ডাকাত গিয়ে কি করলো শুয়ে পড়লেন আমা অক্লান্ত পরিশ্রম ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসা এবারে মায়েদেরকে বলি এটা মায়েরা ভালো জানবেন বাবাদের থেকে পেটে যদি খিদে থাকে তাহলে ঘুম আসবে আমায় 25 রাত জাগা চলছে গতকাল যেখানে ছিলাম পূর্ব মেদিনীপুর হেড়িয়া ওখানেও 3টেই পৌঁছেছি যে সেবা হয়েছে তার আগের দিন বাঁকুড়াতে ছিলাম সেখানেও সেবা হয়েছে আজকেও এখানে এসেছি 3টেই সেবা হয়েছে আর রাত্রে তো গান করতে করতে কত রাত্রে হবে বলতে পারবো না তাহলে পেটে যদি খিদে থাকে যত রাত জায়গায় থাক ঘুম ধরবে মায়েরা জানবেন কেন বললাম
না ওই আমার স্ত্রী দেখি মাঝে মাঝে ঝগড়া করে শুধু বলে খাবো না, খাবো না। মায়েদের দেখবেন একটু ঝগড়া হলেই বলে না ওই খাবার প্রতি রাগ বেশি, বাবা খাবো নি তোমার রইল তোর। হ্যাঁ গো, একদিন কীর্তন করে, সামনে কীর্তন ছিল, কীর্তন করে বাড়ি ফিরেছি। হ্যাঁ, আমি বলছি তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো গুছিয়ে দাও। না বলছে তুমি কীর্তন করতে হবে, তুমি গুছাবে। আমি টাকাটা নিবার বেলা তুমি নেবে, আর কাপড় গুছানোর বেলা আমি গুছাবো। বাবা ঝগড়া করে বেরিয়েছি। রাত্রে আমরা তো সেখানে কীর্তন টীর্তন সেরে পেট পুড়ে যা ছিল খেয়ে খেয়ে দিয়ে এসে দরজাটা খুলল। আমার এই যে এত ভক্তি, ভক্তি না হলে ভগবানকে পাওয়া যাবে না। তো আমরা এত বছর কীর্তন করছি, ওই ভক্তিটাকে আজও ঘর ভিতরে ঢুকোতে পারলাম না, প্রবেশ করাতে পারলাম না। ভক্তিটাই দরজা গড়া পর্যন্ত যায়, দরজা। এই যে 24 পরগনা থেকে কালকে মেদিনীপুর যাব, আজকে সোজা বাড়ি যাব, কাল মেদিনীপুরেই গান আছে, বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে। তো বাড়ির থেকে হয়ে যাব। তো ভক্তিটাকে কি করব, আমরা এতদিন নিয়ে যাচ্ছি 24 পরগনা থেকে ঘর পর্যন্ত, ওই ঘরের দরজা গড়াই রইল, ভিতরকে প্রবেশ করাতে পারলাম। যদি বলেন কেন, কেন জানেন মা? এই যে যাব, যাবার পরে রাত্রি ধরুন 2:30 3টের সময় পৌঁছালাম। 3টের সময় যে যদি ফোন করি ওকে এসে গেছি, দরজা খোলো, আমার স্ত্রী যদি তাড়াতাড়ি দরজাটা খুলে বলে কি গো স্বামী খেয়েছো, কি গো তোমাদের আসতে অসুবিধা হয়নি তো, তোমরা সবাই ভালো আছো, গান বাজনা ভালো হয়েছে, ভক্তদেরকে আনন্দ দিতে পেরেছো, তবেই মা ভক্তিটা ঘরের ভিতরে ঢুকবে। আর ওই এলো এসে ঘুমের ঘরে তালাটা এর তালা অয়ে ঢুকিয়ে দিচ্ছে, ওর তালা অয়ে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে 25 দিন বাদে ঘর ঢুকছি। মা বলছে মরণ রাখতে জায়গা নাই, 3টের সময় এসে ঘুম ভাঙাচ্ছ, তোমাদিকে জায়গা দিল নি 24 পরগনার লোক, ঘুমিয়ে সকালে আসতে পারলেন। আমার ভক্তিটা ঘর ঢুকবে। এদিকে বললাম খোল টোলগুলো সব গোছ করে রেখে দিয়ে যে যা শুয়ে পড়বি। তো সেদিন ঝগড়া হয়েছে, আমি খেয়ে দিয়ে শুয়েছি। এবারে দরজাটা খুললো মা, গড়গড় করে খুললো দরজাটা, দিয়ে খুলে লাগিয়ে দিয়ে শুয়ে পড়লো। আমার কীর্তন করেছি, বকেছি, নেচেছি, আমার কাগজের ব্যথা হয়েছে, খেয়েছি, আমি তো এসে দিব্যি নাক ডেকে সামনের গান তো মা। সকাল করে বাড়ি ফিরেছি। আর কি হয়েছে জানেন, ওই ভোরবেলা 3টের সময় দেখছি উসপুস করছে, এদিক আনো এদিক আনো। কি হলো গো? না তুমি যে বাড়িতে এলে আমাকে তো খেতে বললেই। আরে রান্নাঘরের চাবিটা কি আমি নিয়ে কীর্তন করতে গেছি? না তোমার সঙ্গে সন্ধ্যাবেলা যে কথা কাটাকাটি হলো, আমার উসপুস করছে, আমার তাহলে খেয়ে নেবে যাও না। এখন কি খাবো, ডানে দিয়েছিলাম সব চোখে গেছে। আর তাহলে বিস্কুট আছে পৃথিবীতে, বিস্কুট আর জল খা, এছাড়ার গতি। হরি বল হরি বল। আমা খেয়ে রাগ করবেন, রাগ করে যে খাবনি ওটা করবেন নি, অন্তত ঘুমটা ভালো হয়। আমার মাধব ডাকাত তো খাবার পাইনি, শুয়ে আছে। ভগবান অন্তর্জামিন 5 বছরের একটি বালক সেজে পঞ্চম ব্যঞ্জন অন্ন সমেত তন্মুখ ঘটিতে একটি জল নিয়ে এসে মাথা গড়ায় রেখে দিয়েছে। আর উসপুস করছে, খিদেতে ঘুম ধরছে না, উঠেই দেখছে 5টা খাবার। তাড়াতাড়ি খেলো, খেয়ে দিয়ে জলটা খেয়ে চিন্তা করছে অনেক দিন আবার চলা যাবে। আমার চিন্তা করছে, ভাগবত শালায় শুনেছিলাম যে বৃন্দাবনে কেউ কোনোদিন উপবাস যায় না। বাবা এই যে মধুর বৃন্দাবন আজকে 3 দিন ধরে চলছে, অধিবাস হয়েছে, নাম চলেছে, আজকে নাম সংকল্পিত শেষ হয়েছে, মধুর বৃন্দাবন কীর্তন হচ্ছে। যে সেবা করেছে সেই সেবায় যে পাত্রে যে খাবারগুলো, যে পাতাগুলো ফেলেছে, কুকুরে খাচ্ছে, পাখিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ সেবা হয়েছে। চিড়ে যেখানে প্রসাদ আপনাদের হাতে দিল, পিঁমড়া চিড়ার খোঁজে চিড়ে খাচ্ছে, গুড়ের কাছে গুড় খাচ্ছে, ফলের কাছে ফল খাচ্ছে। তাই মাধব ডাকাত চিন্তা করছে, আমি মনে হয় বৃন্দাবনের কাছাকাছি এসে গেছি, কারণ এতদিন খাবার পাইনি, আজকে বৃন্দাবনের কাছাকাছি এসে গেছি, আজ খাবার পেয়েছি। আমার আবার চলছে, আর যেতে যেতে ডাকছে আর বলছে, হে মাধব, হে
তোরে খুঁজে বেড়া বৃন্দাবনে পথে পথে তোরে খুঁজে বেড়াই হে মাধব হে মাধব হে মাধব হে মাধব হে মাধব হে মাধব হে আমার মাধব মাধব কহিতে কহিতে পড়িয়াছে গেল বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দকে ডাকিল। আসি ওমা আবার শয়নে আছে, শুয়ে আছে। এখন ভগবান কতকগুলো রাখালকে নিয়ে ওই মাধব ডাকাত যেখানে শুয়ে আছে ওই দিকে নবলক্ষ ধেনু নিয়ে চলেছে। আর যখনই নবলক্ষ ধেনু নিয়ে চলে যাচ্ছে, ভগবান কিন্তু নেই সেদিনে, বালকগুলো চলেছে। আর বালকগুলো যেতে যেতে মাধব ডাকাত তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই ধেনুগুলো যখন নিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ শব্দ হচ্ছে। আর মাধব ডাকাত উঠেই দেখছে কতকগুলো ছেলে চিৎকার করে বলছে, "আহ! এদিকে আয়, এদিকে এদিকে এদিকে।" বাবা সব রাখালগুলো ভয়ে জড়ো হয়ে গেল। একেবারে আস্তে আস্তে ধারে এসে দাঁড়িয়েছে। মাধব ডাকাত চিন্তা করছে, একবারে পা থেকে মাথা পর্যন্ত দেখতে। একাশি লক্ষ ভরি গহনা পরানো আছে নাকি কৃষ্ণ না। মাধব ডাকাত বলছে, না 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 না, যা 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 যা, এ তোরা তোরা না তোরা না তোরা না। চলে যাচ্ছে, যেতে যেতে আবার কিছুটা জায়গা গিয়েছে। মা চিন্তা করছে, বলেছিল রাখালদের সঙ্গে নবলক্ষ ধেনু চারণ করে, ওদের কাছে তো খোঁজটা পাবো। সেও গরু চড়ায়, এরাও গরু চড়ায়, তাহলে গরু চোরের সঙ্গে গরু চড়ায়, রাখালদের সঙ্গে রাখালদের বন্ধু। একটা ছেলেকে বলছে যে এদিকে 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 এদিকে। ওমা একবারে এদিকে এসে ছেলেটাকে কোলে তুলে নিল। একবারে ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে নিয়েই বলছে, এই গোঠের রাখা, এই 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 বল 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 বলে দে, রাখা বল 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 বল। বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল না জান বল 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 আমার বল। অনুখ খেলে অনুখ উঠে রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ খেলে অনুখ বল বল বল। রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ খেলে অনুখ মামা একেবারে কোলে আদর করতে করতে ছেলেটাকে নামিয়ে দিয়েছে। আর ছেলেটা বলছে, "এই, এই, 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 তোরা কৃষ্ণকে দেখেছিস?" আর ছেলেটা বলছে, দেখবো নি, একসঙ্গে কত গরু চড়িচ্ছে। চিন্তা করছে মাদক ডাকাতে ছেলেটাকে ভিড়কানো চলবে, পুরা ঠিকানাটা নিয়ে নিতে হবে, কোথায় থাকে কখন থাকে কোথায় কি। 12 বছরের ছেলে তো, এক চড় মারবো মরে যাবে। কত লোককে মেরেছি। এই 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 কোথায় গেলে তাকে পাবো রে, কোথায় গেলে? বলছে শোনো শোনো, ওই যে দূরে বনটা দেখতে পাচ্ছ, ওই বনে একটা সাধু বসে আছে, ওই সাধুটার কাছে গিয়ে যাও। ওই সাধুটার কাছে গিয়ে বলবে, বললেই তোমাকে একবারে কোথায় কখন
কোন সময় থাকে সব ঠিকানা দিয়ে দিল। বাবা কার কাছকে পাঠালো? বৃন্দাবন দাস বাবাজির কাছকে পাঠালেন মাধবকে। মাধব মাধবের মনটা শুদ্ধ, দেহটা শুদ্ধ নয়। শুদ্ধ নয় বৃন্দাবন দাস বাবাজির কাছে গিয়ে দীক্ষা নেবার জন্য নির্ধারণ করিল গুরু না নিয়ে যে কৃষ্ণ নাম ভজে, নাম ভগে সেই জীবী নরকে জন্ম জন্মা তরে মজে। নরকে নরকে মজে। ও মায়েরা, দেখবেন অনেক জায়গায় কীর্তন শুনতে যাচ্ছেন, ভাগবত শুনতে যাচ্ছেন, গুরু দীক্ষা নেন না। গুরু না নিয়ে যে কৃষ্ণ ভজে সে কিন্তু নরকে মজে জন্ম জন্মান্তরের জন্য। বলে আজকে নেবো, কালকে নেবো, ছেলের বিয়ে দিয়ে নেবো, বৌমাকে দিয়ে নেবো, নাতি হলে নেবো, নাতির অন্নপ্রাশনে নেবো। বাবা বেলা গড়িয়ে যাচ্ছে মা। যার দীক্ষা হয়নি তার এখনো একদিনও বয়স হয়নি। যার দীক্ষা যতদিন হয়েছে তার বয়স 80 হলেও ততদিন বয়স। তাই আমার মাধব ডাকাতের মনটা ভালো হয়ে গেছে, কিন্তু দেহটা তো শুদ্ধ নয়। তাই দেহটা শুদ্ধ নয় বলে বৃন্দাবন দাস বাবাজির কাছে পাঠালো ওই রাখাল বেশি ভগবান। বৃন্দাবন দাসের 100 উপরে বয়স পেরিয়ে গেছে, চোখের পাতনাগুলো নিচে নেমে গেছে, চোখটাকে এইভাবে তুলে দেখে। আর গেঁঠে লাঠিটাকে নিয়ে মাধব চিন্তা করছে যে আমি আজকে যাব, আমি যাব, যদি ভালোভাবে আমাকে কৃষ্ণের ঠিকানাটা বলে দেয় ভালো, নালে একবারে মাথাটাই মেরে দেবো। ওমা চোর তো মনে মনে চিন্তা করতে করতে গিয়ে আর ওই বৃন্দাবন দাস বাবাজিকে প্রণাম করছে। প্রণাম তব চরণে। যখনই প্রণাম করেছে বৃন্দাবন দাস বাবাজি বলছে, কে? বাবা যখনই কে বলেছে ডাকাত মাধব বলছে, আমি মাধব। বৃন্দাবন দাস বাবাজি বলছে, আমি এক মাধবকে চিনি, ভগবান গোবিন্দ মাধবকে আমি চিনি। চিনি ওমা ই তখন ভয়ে তাড়াতাড়ি বলছে, আমি গোবিন্দ মাধব নয়, আমি হলাম ডাকাত মাধব। আমার কাছে কি চাই? আমি কৃষ্ণকে চাই। আমার কাছে কে পাঠালো? একটা রাখাল বালক পাঠালো। দাঁড়াও আমি দেখি কে, আমি কে দেখি, দাঁড়াও। চিন্তা করে দেখছে ভগবান কৃষ্ণই তো পাঠিয়েছে। বৃন্দাবন দাস বাবাজি বলছে, তুমি যার কাছে ঠিকানাটা পেয়েছো সেই তো কৃষ্ণ। মাধব বলছে, সে কৃষ্ণ হবেনি, তার গায়ে এক ভরি গহনাও না। আমি 81 লক্ষ ভরি সোনার কৃষ্ণ দেখতে চাই। বৃন্দাবন দাস বাবাজি বলছে, ও তুমি 81 লক্ষ ভরি সোনার কৃষ্ণ দেখবে? তুমি আমার কাছে কানটা নিয়ে এসো, আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা বলতে বলতে 3 দিন 3 রাত্রি পথে পথে ঘুরবে, কৃষ্ণ পেয়ে যাবে। ওমা যার যার মন্ত্র হয়নি, বৃন্দাবন দাস বাবাজি এখন মন্ত্র দিচ্ছে ডাকাত মাধবকে, এই সুযোগে একবার নিয়ে নেয়, যা হবে হবে। ওমা তাই কানটা ধরেছে আর ধরে বলছে, এইটি বলবি কি রে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ওমা কানে মন্ত্রটা নিয়েছে আর নিয়ে 3 দিন 3 রাত্রি গাইতে গাইতে পথে চলেছে।
মাধব পড়ে গেল বাধা। মাধব শুয়ে গেল, ঘুমিয়ে গেল বাবা। এদিকে অর্ধরাত্রিতে মা যশোমতীর কাছে ভগবান কৃষ্ণ গিয়ে বলছে, মাধব 81 লক্ষ প্রতিদিন 9টা করে মা গহনা পরাতো বাবা। 9টা গহনা, এক একটা গহনা 9 লক্ষ টাকা করে দাম। তাহলে 9 9 81 লক্ষ টাকার গহনা পরে থাকতো সবসময় ভগবান কৃষ্ণ। তাই বলছে, ও মা আমাকে 81 লক্ষ টাকার 9টা যে গহনা পরিয়ে দাও, সেই গহনাগুলো আমাকে সাজিয়ে দাও না। কেন? আমার এক পরম ভক্ত, তিনি আমাকে 81 লক্ষ টাকার গহনার জন্য এসেছে মধুময় বৃন্দাবন। মা যশোমতী আমার কোলে বসিয়ে কি করলেন? মস্তকে দিল মদন মোহন চূড়া, মদনে মোহনে চূড়া, গলেতে দিলেন গজমতির মালা, গজমতির মালা, গলেতে দিলেন মা যশোমতী সোনার রঙের মালা, সোনার অঙ্কে বালা, হাতেতে দিলেন বংশী মুরলী, বংশী ধারি, হাতে দিলাম মুরলী ধারি, হাতে দিল মুরলী ধারি। ওমা করে মালা দিয়েছে মদন মোহন চূড়া পিত ধরা, চরণে দিয়েছে নপুর, করে দিয়েছে বালা, আর হাতে দিয়েছে বংশীর ধ্বনি। এই বংশী মুরলী নিয়ে আজকে ভগবান সেই রাত্রিতে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গেলেন। আমা যাচ্ছে, যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আজকে নবলক্ষ ধেনু নেই, আজকে সখারা নেই, আজ ভক্তের সঙ্গে ভগবানের হবে মিলন। আমার তাই চলেছে, আর যেতে যেতে গাইছে। কি বলতে বলে গাইছে? ওমা যেতে যেতে বলছে, বনে যা আনন্দ বারে জননে নবপুরে রুনু ঝুনু বনে যা, বনে যা, ওকে নন্দ দুলাল, ওকে নন্দ দুলাল, আপনি জীবন ভুলাইল, বনে যা, বনে যা, আনন্দ অকিনান্দ দোলাল, অকিছান্দ দোলাল, আপনি সে পথ ভোলাইল বনে যা, ওকে নন্দ আপনি সে পথ ভোলাইল, বনে যা, বনে যা, বনে যা। ওমা একবারে যেখানে মাধব ডাকাত শুয়ে আছে বাবা, সেইখানে মাথা গোড়াতে গিয়ে আর কি করছে? ওই নপুরগুলো বাজাচ্ছে। নপুরগুলো কেমন করে বাজাচ্ছে? ঠিক চরণের নপুরগুলো ওই মাধব ডাকাতের মাথা গোড়াতে গিয়ে ঠিক এইভাবে করছে। যখনই নপুরগুলো বাজাচ্ছে মাথা গোড়াতে, আর মাধব ডাকাত কি করছে? ঘুমোচ্ছিল তো, একটা পেটে খিদে, তারপরে চিৎকার করে বলছে, "কে?" একেবারে কে বলে দিয়ে উঠেই দেখছে সোনার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়েছে। ভগবান বলছে, মাধব তুই আমার নাম জানলি কি করে? তুই আমার নাম জানলি কি করে? ডাকাত মাধব বলছে, মাধব একটা পাতা নড়ে আমার ইচ্ছা। তুমি এসেছো বৃন্দাবনে 81 লক্ষ গহনা নেওয়ার জন্য।
আমি এসেছি তোমাকে দিয়ে দেবো, নিয়ে তুমি চলে যাবে। মাধব ডাকাত চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, বাবা 12 বছরের ছেলে, ও সবগুলো খুলে নেবো, আর ওই বনে লোক দাঁড় করিয়ে রেখেছে, খুলে আমি নেবো, আর যদি এসে আমার টুটিটা ধরে। অন্তর্যামীর ভগবান বলছে, মাধব তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি যাকে দিই একেবারে হিসেবে করে দিয়ে দিই, হিসেবে করে দিয়ে দিই গো। আর যেটা নিই আমি হিসেবে করে নিয়ে নিয়ে বাবা ভগবান যাকে দিয়েছে দেখবেন অকুর দিয়েছে। দেখবেন আপনাদের দেখি কত লোক বড় হলো, আবার কত লোক এখন সেই বড় লোক খেতে পায়। বাবা দেখবেন ভগবানকে যখন ডেকেছে তখন পেয়েছে মা, আর যেমনি দেখবেন দিয়ে দিয়েছে ভগবানের কথা ভুলে গেছে। ভগবান গাড়ি দিয়েছে, দেখবেন টাকা আর নাই, ইঞ্জিন খারাপ চলে। বাবা ভগবান দেখবেন বাড়ি দিয়েছে, বাবা একবার রং করেছে, চলকে চলকে পড়ছে, প্লাস্টার করতে পারে। তাই যখন দিবাদ দিয়ে দিয়েছে, যখন নিচে একটু একটু করে খসিয়ে নিয়ে নিয়েছে। ওমা তাই মাধব ডাকাতকে বলছে, আমি কাউকে সঙ্গে নিয়ে এসিনি, আমি একাই এসেছি, তোমার ভয় নেই, তুমি নিয়ে নাও। মাধব ডাকাত মনে মনে চিন্তা করছে, যা হবে হবে, এতদিন না খেয়ে না দিয়ে এসেছি গহনার জন্য, আমি দিয়ে দিই। একটা একটা করে খুলে দিচ্ছে, একটা একটা করে হাতের করের মালা দিচ্ছে, বাঁশি দিচ্ছে, আমার নপুর দিচ্ছে, মোহন চূড়া দিচ্ছে, আর পিত ধরা খুলে দিচ্ছে, ফুলের মালা, সোনার মালা খুলে দিচ্ছে। আর দিয়ে তাড়াতাড়ি কি করছে মা, ওইগুলোকে বেঁধেছে। মাধব ডাকাত চিন্তা করছে, যা হয়েছে সবগুলো হয়ে গেছে, চলে যাই এবার। ওমা যখনই চলে যাবে তখনই পিছন দিকে তাকিয়ে চিন্তা করছে, একবার কৃষ্ণকে দেখে, কৃষ্ণকে দেখে। ওমা যখন এসেছি আমি পাঞ্জাবি আর প্যান্ট পরে, তখন একরকম, যখন আমি খেতে এসেছি গরমের জন্য গেঞ্জি ধুতি পরে, তখন একরকম, এখন বাবা কীর্তন করছি একরকম, ওমা আবার ঘর যাবো যখন তখন একরকম। এখন কৃষ্ণ তো সোনার গহনাগুলো পড়েছিল তখন একরকম লাগছে, আর যখন খুলে দিয়েছে তখন তো অন্যরকম লাগছে। তাই বলছে মাধব, মাধব বলছে, ওরে কৃষ্ণ যা হবে হবে, তুই 12 বছরের ছেলে, ধর্মকর্ম বলে জিনিস আছে, সবগুলো ঠকিয়ে নিয়ে পালিয়ে যাবো, তুই একটা অন্তত নিয়ে নে, যে কোন। যখনই বলেছে ভগবান বললো, না আমি নেবো না, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাড়িতে আজ পর্যন্ত তোমার ভক্তি এখনো জলস্পর্শ করে না। যখনই বলেছে ভক্তির কথা, মাধব বলছে, আমার ভক্তি আছে বলে তুই জানলি কি করে? বলছে, ওগো মাধব ভক্তি যদি না তোমায় নিয়ে এসতো, তুমি ভাগবত চালাই যদি না আসতে, আমার কি 81 লক্ষ ভরি সোনার গহনা ঠিকানা পাইতে, ঠিকানা পাই। ওমা বলছে 81 লক্ষ ভরির গহনা তুমি কি ঠিকানা পেতে? তোমার ভক্তি তো রাজা রূপকাঙ্গের ঘরে ভাগবত শুনতে নিয়ে এসেছিল, তার জন্যই তো তুমি আমার ঠিকানাটা পেয়েছো। তাড়াতাড়ি ঘরকে যাও, সে আজও যে কপার দিয়ে দরজা বন্ধ করে আছে, সে মরে গেছে না বেঁচে আছে কেউ জানে না। আর এদিকে নারায়ণপুর গ্রামের লোক জানে যে মাধব ডাকাত বোধহয় কোথাও চুরি করতে গিয়েছে, কেউ বেদ দিয়ে মেরে দিয়েছে, অনেকদিন তো আসেনি। ওমা তাই বলছে, এই কৃষ্ণ একটা কথা বলবো, বলছি তোর কি কি নাম বল দেখিনি। না আমার নাম শুনে কি করবি? না বলছে, আমায় তো বন্ধু পাতা, তাহলে এই কৃষ্ণ নামটা ভালো লাগছে। বলছে, আমার নাম কৃষ্ণ, আমাকে মা ডাকে গোপাল। গোপাল, হ্যাঁ বুড়ো বুড়ো না, ভালো লাগে না। কেউ বলে শ্যাম, কেউ বলে শ্যাম সুন্দর,
এগুলো ভালো লাগছে। কেউ বলে মধু, কেউ বলে মধুসূদন, এই বুড়া বুড়া নাম বলছে, ভালো ভালো নাম বল। আমা বলছে রাখালরা আমাকে কি বলে ডাকে জানিস? রাখালরা বলে কানা। আমার মাধবে বলে ওই নামটি ভালো রে কৃষ্ণ কৃষ্ণ আমার কানাই ভালো, কানা হয় ভালো। অধিক নাই ভালো কানা হয় ভালো। যে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণ পেল না, অধিক নাই ভালো কানা হয় ভালো। বলছে ওরে কানাই রে আমি যে কানা, আমি ভগবান কৃষ্ণকে না নিয়ে আমি 81 লক্ষ ভরি গনা গয়না নিয়েছি। আমা বলে দিয়ে আর কি করলো? বলছে তুই তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যা। আমার তাড়াতাড়ি আবার 1 মাস 2 মাস বছরের পর বছর বৃন্দাবনে এলো। আর বৃন্দাবনে এসে প্রথম দেখা হলো কার সঙ্গে জানেন? সেই যিনি ভাগবত পাঠ করছিলেন পুরোহিত ঠাকুর, সেই ভাগবত ঠাকুরের সঙ্গে। আর ভাগবত ঠাকুর দেখছে যাচ্ছে, ভাগবত ঠাকুরকে চিৎকার করে ডাকছে, পণ্ডিত পণ্ডিত দাঁড়াও। ওমা পেছন থেকে পণ্ডিত দেখছে মাধব ডাকাত, আর মাধব ডাকাতকে দেখেই ভয়ে চিৎকার করছে, সবাই শোনো শোনো, মাধব ডাকাত মরেনি, মাধব ডাকাত বেঁচে আছে, পালিয়ে যাও পালিয়ে যাও। ওমা পণ্ডিত ছুটছে, মাধবও ছুটছে, পণ্ডিত ছুটছে, মাধব। বাবা ছুটতে ছুটতে একটা রাস্তার কনমোড় আছে, পণ্ডিত তো ছুটতে পারে না, আর কি করেছে পণ্ডিত একটা ঝোপ ছিল মা, ঝোপের ভিতরে ঢুকে পড়েছে। আর ঝোপের ভিতরে ঢুকে পড়েছে, আর ওইখানে কনমোড়ের কাছে গিয়ে মাধব ডাকাত গিয়ে দাঁড়িয়েই দেখছে রাস্তা পরিষ্কার। কোথা গেল? এত তাড়াতাড়ি তো পণ্ডিত ছুটতে পারবে না। চিন্তা করছে চুরি করার বিদ্যাগুলো তো কিছু আছে, একটা প্রয়োগ করব, যা হবে হবে। বাবা কিন্তু মাধব দেখতে পাচ্ছে না, পণ্ডিতকে দেখতে পাই। আর পণ্ডিত কিন্তু ঝোপে বসে বসে মাধব ডাকাতকে দেখতে পাচ্ছে, আর এমন ভয় করছে পণ্ডিত থরথর 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 করছে। মাধব ডাকাত চিন্তা করছে যা হবে হবে, একটা চুরি করার বিদ্যা প্রয়োগ করতে হবে। বলছে পণ্ডিত মশাই আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার ঝোপের ভিতরে টিকিটা নড়ছে, যদি বেরিয়ে আসবেন আসুন, নাহলে ভ্যাটাস করে দিয়ে দেব। ওমা যখনই বলেছে ভটাস করে দিয়ে দেবো, এবারে মরার ভয়ে পণ্ডিত তো ভয়ে থাক্কর করে বেরিয়ে এসে বলছে ওরে মাধব তুই আমাকে মারিসনি। মাধব বলছে আমি তোমাকে দেখতেই পাই না। বলছে না দেখতে পাই, তাই কি করলো না? বলছে আমি তো এটা উড়া প্রয়োগ করলাম। দেখো দেখো দেখো, এই মাধব এটা কি? আরে সেই রাতেই তো হাওয়া। তুই কোথা গিয়েছিলি না? বলছো যে আপনি ভাগবতে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ ভগবান মা যশোমতীর একমাত্র ছেলে, নয়নের মণি কৃষ্ণ 9 লক্ষ করে এক একটা গহনা, 81 লক্ষ গহনা পরে গরু চড়াতে গেছে। আর আমি তো সেই রাতেই বৃন্দাবন। তুই বৃন্দাবন গিয়েছিস আমার ভাগবতের কথা শুনে? তুই কৃষ্ণকে দেখেছিস? তুই কৃষ্ণকে দর্শন করেছিস? আমার মাধব ডাকাত বলছে বাবা বাবা কি ভিআইপি লোক, মাঠে ঘাটে গরু চড়ায় আর ঘরে বলছে কৃষ্ণকে দেখেছি। বলছে কৃষ্ণকে দেখেছি, না হলে কৃষ্ণের গহনা পেলাম কোথায়? শোনো, যারা চোরেদেরকে খবর দেয় যে উমুক বাড়িতে এত টাকার গহনা এত টাকা রয়েছে, যদি আমরা চুরি করতে পারি 75 ভাগ আমাদের, 25 ভাগ যে খবর দেয় তার। তো যাই হোক, তুমি তো ভাগবতে খবরটা দিয়েছিলে, খবরটা সঠিক। 81 লক্ষ টাকার সোনার গহনা চুরি করতে পেরেছে, তো তুমি কোনটা নিবে? একটা নিয়ে নাও। তাই বলছে
পণ্ডিত বলছে ওরে মাধব রে, বলছে গহনা চাইনি মাধব তোর চরণের ধুলি দে। বলছে এই চরণ গিয়েছিল বৃন্দাবন, বৃন্দাবনের চরণ ধুলি লেগে আছে, আমায় একবার ধুলি দে। ওরে আমায় একবার ধুলি দে, ওরে মাধব বৃন্দাবনে ছেলে আমায় একবার ধুলি দে। এই মাধব তোকে গহনা দিতে হবে নি, তুই আমাকে চরণ ধুলি দে। আর তাড়াতাড়ি তুই ঘরকে যা, তুই যেদিন হইতে গিয়েছিস সেদিন থেকে তোর ভক্তি দরজা বন্ধ করেছে। তোর ভক্তি আজকে বেঁচে আছে না মরে আছে কেউ জানে না, কেউ জানে না। ওমা যখনই বলেছে বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না, তখনই মাধব বলছে "এই, আমার ভক্তি যদি মরে যায় আগে তোকে মারব। পণ্ডিত বলছে আমি কি করলাম? বলছে তুই যদি সেদিন ভাগবতে বলতি 81 লক্ষ গহনার খরচ, মানে রাস্তাটা তুই দেখিয়েছিলি ঠিকানাটা, আর যদি সেদিন না বলতি আমি বৃন্দাবন যেতাম না। কিন্তু ঠিকানা পেয়েছিলাম, কতদিন ধরে যেতে হবে সেটা তো বলিস না। তাই আমি যাচ্ছি, যদি ভক্তি বাঁচে তুই বাঁচবি, আর ভক্তি যদি মারে তোকে আগে মারবে। আমার তাড়াতাড়ি গহনাগুলো নিয়ে চলে। একবারে কাছে গিয়ে দরজার সামনে ডাকছে ভক্তি, ভক্তি, ভক্তি রে। তাড়াতাড়ি ভক্তি দরজা খুলেছে। দরজা খুলে বলছে স্বামী তুমি এতদিন কোথায় গিয়েছিলে? না বললো আমি দেখ কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সব বলবো, বসতে দে। আমার বসতে দিয়েছে, আর ভক্তিকে বলছে আই দেখ এগুলো কি? ওই যে তুই বসে বসে ভাগবত শুনছিলি, আর আমি তো সেই রাতে হাওয়া, আমি চলে গেলাম কৃষ্ণের গহনা। বলছে এগুলো কৃষ্ণের গহনা? তুমি কৃষ্ণের দেখা পেয়েছো? স্বামী তুমি কৃষ্ণকে দেখেছো? আয় দেখ, তুইও সেই পণ্ডিতের মতো কথা বলছিস। কি এমন ভিআইপি লোক বৃন্দাবনে গরু চড়ায়, যেমন মনে হচ্ছে যে দেখা পেয়েছিস। আমি তার সঙ্গে বন্ধু পাতিয়েছি, বন্ধু আমাকে আজকেই নিয়ে চলো। বললো দেখ আমার আজকে একটু সেবা শুশ্রূষা কর, অনেক দূরের পথ, আজ রাত্রে একটু ঘুমোই, সকালবেলা উঠে চলে যাও। আমার তাড়াতাড়ি কি করলো, শয়নে পড়ে গেল, আর শয়ন হয়ে দৈববাণী হল। বলল ভক্তি মাধব এখন তোর আর বৃন্দাবনে আসবি না, বৃন্দাবনে আসলে আর দর্শন করতে পারবি না। যেদিন দর্শন করতে পারবি আমি আবার স্বপ্নে আদেশ করব। আর শোন ভক্তি, এই 81 লক্ষ টাকার গহনা তুই যে রাধা মাধবের পুজো করছিস, কালকে স্নান করে এই গহনাগুলো তাকে পরিয়ে দে। একটা একটা করে গহনা বিক্রয় করে নর নারায়ণের সেবা কর, নাম সংকীর্তন কর, ভক্তের চরণধুলি পড়বে। ভক্ত চরণধুলি পড়লেই ভগবান আসবে। আমার সকালবেলা তাই করলো। আর এতখানে মায়েদের মনে আছে যে রাজা পালিয়ে গেল আর ব্রাহ্মণকে রানী দর দেখছিল, এতখানে রানী গিয়ে কুলগুরু বশিষ্ঠকে বলছে যে যে ব্রাহ্মণ এলো সেই বা কে, আর আমার স্বামী যে মৃগ শিকার করতে গেল সেই বা কোথায়। কুলগুরু বশিষ্ঠ বলল শোনো মা, আজকে 12 বছরের মহাযজ্ঞ হরিনাম সম্পন্ন হবে। সতী নারী যদি হয় পরশে মায়া সরে যায়, আর যদি সতী নারীর পরশে মায়া নাহি ধরিতে পারে ধরিতে পারে
করে রেখেছে বনে। আর যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ হলো শনি। তোমার এই 12 বছরে যে মহাযজ্ঞ হরিনাম বন্ধ করতে এসেছিল। তুমি আমার সঙ্গে চলো, যে তুমি তোমার স্বামীকে স্পর্শ করবে তার আগে একটি ভালো ব্রাহ্মণ ডেকে নিয়ে এসো, বৈষ্ণব ডেকে নিয়ে এসো, এই মঞ্চে বসে নাম করবে। আজকেই হবে 12 বছরের মহাযজ্ঞ সম্পন্ন। ও মায়েরা, সতী নারী কাকে বলবো? এখন আমার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করি তুমি সতী, সে কি বলবে আমি অসতী? হ্যাঁ? আগে নারী কে কে আছে হাত তুলুন তো, নারী কে কে? কারা নারী আছেন এখানে? আমি হাত তুলে দিলাম। নারী কে কে? এত নারী বসে আছে, কেউ নারী নেই? সবাই চিন্তা করছে সতীর কথা উঠেছে। হরি বল, হরি বল, হরি বল। ও মা, যে নারী তার স্বামীকে বেশ্যালয়ে নিয়ে যায় সেই হলো সতী নারী। ভাগবত বলছে বেদশীল নামে একজন ব্রাহ্মণ ছিল, বেদবতী নামে ছিল একজন ব্রাহ্মণ। সেই বেদশীল কুষ্ঠ ব্যাধি বাবা, পা নেই হাত নেই, প্রত্যেক দিন কাপড়ে করে বেদবতী বেঁধে গঙ্গায় স্নান করাতে নিয়ে যেত। আর গঙ্গায় স্নান করিয়ে বাড়িতে রেখে বেদবতী এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কাজ করে। আর যে গলি দিকে স্নান করতে যাই বেদশীল, সেই গলির এক পাশে কক্ষে থাকে বেশ্যা লক্ষ হীরা। 1 লক্ষ মুদ্রা দিতে হয়, এক রাত্রি তার কাছে যাপন করতে হয়। কুষ্ঠ ব্যাধি গলিত ঠুঁটো জগন্নাথের মতো বেদশীল, হাত নেই পা নেই। তিনি একদিন মনে মনে চিন্তা করছে বেদবতীকে বলবো যদি 1 রাত্রি আমাকে জপ করতে যায়, 1 রাত্রি যদি বেশ্যালয়ে যদি আমাকে রাত্রি যাপন করতে দেয়। ও মা, একদিন বেদবতীকে বলছে, বেদবতী, ও মায়েরা, সতী নারী কাকে বলে শুনো। বেদবতী, একটা তোকে কথা বলবো, কদিন ধরে বলছি, তো কথাটা বলবো তুই শুনবি না? বললে হ্যাঁ বলো। ও স্বামী, কি হয়েছে? না, বলছে দেখ, আমি কদিনই মনে মনে চিন্তা করছি আমি 1 রাত্রি লক্ষ হীরার কাছে যাপন করতে চাই। যখনই বলেছে মা, বেদবতী চিৎকার করে বলছে না, স্বামী তুমি যে যাবে তার জন্য আমার দুঃখ নেই, তুমি যে বেশ্যা করে যাবে লক্ষ হীরার কাছে আমার দুঃখ নেই। আমি কেন না করলাম জানো? কেন আমি না বললাম জানো? তিনি যে 1 লক্ষ হীরে না দিলে 1 রাত্রি যাপন হয় না। আমি যে তুমি গরিব ব্রাহ্মণের স্ত্রী, আমি বেদবতী। তুমি শোনো স্বামী, আমি দেখছি তোমাকে কি করে লক্ষ হীরার বাড়িতে নিয়ে যাওয়া যায়। প্রতিদিন লক্ষ হীরা বাড়িতে মা কি করে খাওয়া দাওয়া করে বেশ্যাবৃত্তি করতে বেরিয়ে যায়, ঘরের দিকে ঢুকে, আর বেদবতী তার বাড়ির সব কাজকর্মগুলো করে দেয়। এঁটো বাসন ধুয়ে দেয়, নাতা দিয়ে দেয়, ঝাড় দিয়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়। বেশ কিছুদিন লক্ষ হীরা দেখছে আমি কাজের লোক রাখি না, একা থাকি, আমার বাড়ির কাজ কে করে দিয়ে যায়। আজকে বেশ্যাবৃত্তি করতে যাব না, আজকে আমি আড়ালে থাকবো, আমার বাড়িতে কে কাজ করে দিয়ে যায় দেখো। আমার আড়ালে দাঁড়িয়ে আছে, আর বেদবতী প্রতিদিনের মতো এসে কাজগুলি করে দিয়ে আর দরজা থেকে বাইর হবে। লক্ষ হীরা বলছে দাঁড়াও, ঘিরেছে, দাঁড়া, তুমি বেদশীল ব্রাহ্মণের স্ত্রী বেদবতী না? তুমি আমার নোংরা কাজ করছো কেন? আমি যে মহাপাপী হয়ে যাব, আমি যে বেশ্যাবৃত লক্ষ হীরা সবাই লোকে চিনে, তুমি আমার এঁঠো বাসন ধরছো। বেদবতী কাঁদতে কাঁদতে চিন্তা করছে, বলছে হে লক্ষ হীরা, আমার স্বামী 1 রাত্রি যাপন করতে চায় আপনার কাছে, কিন্তু আমরা তো গরিব, আমরা তো এত টাকা দিতে পারবো না। লক্ষ হীরা বলল শোনো,
সামনের রাত্রিতে তোমার স্বামীকে নিয়ে আসবে, কোনো টাকা দিতে হবে না। আমি সামনের রাত্রির জন্য আমি তোমার স্বামীকে সারা রাত্রি বেশ্যাবৃত কাজ করব। ছুটতে ছুটতে আনন্দে বেদবতী এসে বেদশিলকে বলছে, স্বামী গো, আমি লক্ষ্মীরাকে আমি মানিয়েছি, লক্ষ্মীরা আমাকে বলেছে আগামীকাল আপনাকে নিয়ে যেতে। একটি কাপড়ে করে বেদশিলকে বেঁধে নিয়ে আর বেদবতী চলেছে, আর বেদবতী গিয়েই লক্ষ্মীরার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার স্বামীকে কাপড় থেকে খুলে পৌঁছে দিয়েছে। লক্ষ্মীরা বেদবতীকে বলছে, তুমি পাশের বাড়িতে বসো, আমার তোমার স্বামীর কর্মক্রিয়া হয়ে গেলে আমি ডাকবো। লক্ষ্মীরা চিন্তা করছে, ব্রাহ্মণ বেদশিলকে বলছে, হে ব্রাহ্মণ, আপনি যখন বেশ্যালয়ে চরণ দিয়েছেন, আপনি একটু জলযোগ করুন, তারপরে বেশ্যাবৃত কাজ আরম্ভ হবে। ওমা, একটি সোনার প্লেটে দুটি মিষ্টি নিয়ে এসেছে। ব্রাহ্মণ বেদশিলকে সোনার প্লেটে মিষ্টি দিয়েছে, আর দুটি গ্লাসে জল নিয়ে এসেছে। একটি সোনার গ্লাসে দিয়েছে বাবা নর্দমা কূপের জল, আর একটি মাটির গ্লাসে দিয়েছে শুদ্ধ বাড়ি গঙ্গা জল। বেদশিল ব্রাহ্মণ মিষ্টি দুটো ভক্ষণ করে জলটা খেতে যাবে, সোনার গ্লাসটা নেব না মাটির গ্লাসটা নেব? মাটির গ্লাসটাই ভালো জল, সোনার গ্লাসটাই নোংরা জল। আমার মাটির গ্লাসটার জলটা বেদশিল ধরে খেতে যাবে, আর লক্ষ্মীরা বলছে, দাঁড়া, আমি তো আপনাকে সোনার গ্লাসে জল দিয়েছি, আপনি মাটির গ্লাসে জল খাচ্ছেন কেন? না, বলছে মাটির গ্লাসের জলটা শুদ্ধ গঙ্গা জল, আর সোনার গ্লাসে তুমি নোংরা জল দিয়েছো, কূপের জল, নালার জল। লক্ষ্মীরা বলছে, আমার রূপটা এত সুন্দর সোনার মতো, আমার ভিতরের দেহটা যে কূপের জলের মতো, আর এই মাটির গঙ্গা জল যে তোমার বেদবতী, আজকে মাটির গ্লাসটা হাত দিয়েছো, তাই শুদ্ধ গঙ্গা জলে তুমি হাত দিয়েছো, হাত দিয়েছো। বলছে, ঠাকুর, এই সোনার গ্লাসটা দেখতে সুন্দর, ভিতরে কূপের জলে ভর্তি, লক্ষ্মীরার এই দেহটা সুন্দর সোনার মতো, কিন্তু ভিতরের জলটা নর্দমাই ভর্তি, নর্দমাই ভর্তি। মামা চিৎকার করে বলছে বেদবতী, বেদশিল চিৎকার করে বেদবতীকে ডাকছে। বেদবতী এসে তাড়াতাড়ি বেদশিলকে নিয়ে গঙ্গা স্নান করিয়ে আর ঘরকে নিয়ে যাচ্ছে। বাবা আমার ঘোলের দিকে ঘর যাচ্ছে, আদো আদো ভোর হয়ে এসছে, লক্ষ্য করেনি। আর মান্ডব্য মুনি ধ্যান করছিল, আর এখন এইভাবে মেয়ে মানুষ তো রাত্রেবেলা ঠিক করতে পারেনি, পিঠে করে নিয়ে যেতে যেতে নড়ছে, আর এই জায়গাটা বেদশিলের মান্ডব্য মুনির জটাই লেগে গেছে। আর মান্ডব্য মুনির মাথার জটাই যখনই লেগে গেছে, তখনই চিৎকার করে বলছে, কে আমার ধ্যান ভঙ্গ করলি? কে আমার মস্তকে লাথি মারলি? কে? আমি অভিশাপ দিলাম, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। বারবার বেদবতী কাঁদছে গিয়ে মান্ডব্য মুনির কাছে। আমি লক্ষ্য করিনি, আমার স্বামী কুষ্ঠ ব্যাধি, আপনি অভিশাপটা ফিরিয়ে নেন। বলল, না, মুনি ঋষি যোগীদের অভিশাপ কোনোদিন ফলে না, এই অভিশাপ পাবে। বারবার বলছে। বেদবতী বলল, শুনো, যদি হয় আমি সতী নারী, সতী নারী, আজ হইতে আরে উঠিবে না সূর্য, উঠিবে না সূর্য, আর উঠিবে না সূর্য, উঠিবে না সূর্য, উঠিবে না সকাল হয়ে গেল, 7 দিন 7 রাত্রি পেরিয়ে গেল, অন্ধকার, সূর্য ওঠে না। তাই কি করলো? মহামায়াকে পাঠালো, যোগমায়া।
যাও তুমি বেদবতীকে বুঝাবে যা, এখানে যোগিনী পত্নীরা জল খেতে পাচ্ছে না, দেবতার পুজো হচ্ছে না। তাই বেদবতী বলল, বেদবতী তুমি একবার বলো সূর্য উঠুক, সূর্য উঠবে তোমার প্রতি মৃত হবে, আমি কথা দিচ্ছি তোমার পতিকে জীবিত করে দেবো। মরাপতি হইল জীবিত পতি, পূর্ণ অঙ্গ পাইল ফিরিয়া, পাইল ফিরিয়া, সূর্য উদিত হলো মরিল পতি, মুনির বাক্য রহিল কাইয়া। লইও পাহিয়া। তাই বৈশিষ্ট্যদেব বললেন, চলো তুমি তো সতী, চলো রাজাকে যে স্পর্শ করবে। আমার রাজাকে গিয়ে যখন বনে স্পর্শ করলো, আর রাজা রূপকাঙ্গর মনে পড়লো 12 বছরের যজ্ঞ, 12 বছরের হরিনাম, আর মুনিকে সঙ্গে নিয়ে আসছে। আর আস্তে আস্তে দেখলো ওই বনের এক বনে রয়েছে পুত্র ধর্বাঙ্গ আর পুত্রবধূ অরুণা। অরুণা এবং ধর্বাঙ্গ সবাই রাজা সঙ্গে নিয়ে এলো, আর ভক্তি মাধব এলো, এসে রাজা রূপকাঙ্গের বাড়িতে দাঁড়ালো। আজকে 12 বছরের মহাযজ্ঞ হরিনাম সমাপন হবে। তাই মা আজ ভক্তি কি করলো, মাধবকে সঙ্গে নিয়ে এসেছে, আর এসে কুলগুরু বশিষ্ঠ এই 12 বছরের মহাযজ্ঞ হরিনাম সম্পন্ন হচ্ছে, তাদেরকে আমার জয় জগন্নাথকে ডাকছে, আর হরিনাম সমাপন হচ্ছে। আর লীলা এখানেই সমাপন। আমা গাইতে গাইতে লীলা সমাপন হচ্ছে। জয় জগন্নাথ শ্রী রাধার জয় জগন্নাথ শ্রী রাধার গৌর কবি হরি তুমি। জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি। জয় জগন্নাথ শ্রী রাধার গৌর কবি হরি তুমি। যশোদানন্দন শ্রী রাধার মন। 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 গোল কবি হরি তুমি। জয় জগন্নাথ শ্রী রাধার গোল কবি হরি তুমি। ভক্ত মাধব লীলায় আমার এইখানেতে সঙ্গ যে হইল, সঙ্গ যে হইল, তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি